হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ডিজিটাল মার্কেটিং হচ্ছে মূলত ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করা। আর আমরা যত ধরনের অনলাইন মার্কেটিং বা যত ধরনের কৌশল আমরা ব্যবহার করি সবগুলাই একসাথে হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং। আমরা যে কৌশলগুলা বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করি বা ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়গুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সে বিষয়গুলো মূলত হচ্ছে এসইও অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অনলাইন অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা আমরা সংক্ষেপে এসএমএম বলে থাকি, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইনবাউন্ড মার্কেটিং, অনলাইন প্রেস রিলিজ। এই বিষয়গুলো নিয়ে এখন আমরা কথা বলবো। সো প্রথমে আমরা কথা বলবো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সংক্ষেপে এসইওটা আসলে কি? এসইওটা হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইট বা অ্যাকাউন্টকে আমরা যখন সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগল, ইয়াহু এবং বিং এই সার্চ ইঞ্জিনে ফ্রেন্ডলি করে তোলার যে প্রক্রিয়া বা যে পদ্ধতিটাকে আমরা ব্যবহার করি তাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মূলত দুই ধরনের হয়ে থাকে। ওয়ান পেজ এসইও, এটাকে আবার টেকনিক্যাল এসইও বলা হয়। 2 নাম্বার ওয়েব পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং। আমরা এসইও টিউটোরিয়ালে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। এরপর হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং। অনলাইন অ্যাডভার্টাইজিং বলতে হচ্ছে মূলত আমরা অনলাইনে যে ধরনের অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন পরিচালনা করি সে ধরনের অ্যাডভার্টাইজিংকে অনলাইন অ্যাডভার্টাইজিং বলে। এটা আসলে ট্রেডিশনাল অ্যাডভার্টাইজিং এর মতো না। এখানে যখন কোনো ভিজিটর কোনো অ্যাডে ক্লিক করে তখনই মূলত যারা অ্যাড করে তাদেরকে পে করতে হয়। এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে: কস্ট পার ক্লিক, কস্ট পার অ্যাকশন, কস্ট পার ভিউ, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে ফেসবুক, ইউটিউব, গুগল প্লাস, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট এছাড়াও আরও অনেকগুলা সোশ্যাল মিডিয়া রয়েছে। এই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনাটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এই সোশ্যাল মিডিয়াগুলো এক একটা এক এক রকমের। ফেসবুকে এক ধরনের, টুইটার এক ধরনের, সবগুলা আলাদা আলাদা নিয়মকানুন রয়েছে। এরপর হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং একটি শক্তিশালী মার্কেটিং চ্যানেল বা মার্কেটিং সিস্টেম। সরাসরি মার্কেটিং এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর একটি রূপ যা আপনার ব্যবসার পণ্য বা পরিষেবাগুলোকে প্রচার করতে ইমেল ব্যবহার করে। এটি আপনার মার্কেটিং অটোমেশন প্রসেসটার সাথে এবং সম্পর্কিত আইটেম বা অফার সম্পর্কে আপনার গ্রাহকদের সচেতন করতে সাহায্য করতে পারে। এটি লিড জেনারেশন, ব্র্যান্ড সচেতনতা, সম্পর্ক তৈরি করা বা বিভিন্ন ধরনের মার্কেটিং ইমেইলের মাধ্যমে, ক্রয়ের মাধ্যমে গ্রাহকদের নিযুক্ত রাখার সাথে আপনার মার্কেটিং কৌশলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে মূলত আমাদের নিজেদের কোনো প্রোডাক্ট নেই, আমরা অন্য কোনো প্রোডাক্ট সেল করে সেখান থেকে কমিশন পাওয়াটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। এরপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। বর্তমানে সবচেয়ে পপুলার এবং ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল মার্কেটিং চ্যানেল হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আর কন্টেন্ট মার্কেটিং বলতে ব্লগ পোস্ট, ইমেজ, ভিডিওস, ইনফোগ্রাফিক্স এছাড়াও আরো অনেক ধরনের কন্টেন্ট রয়েছে। এগুলোর মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে কন্টেন্ট মার্কেটিং বলে। ফিউচারে এই ভিডিওগুলো আসবে, সেগুলোতে আমরা এটার ব্যাখ্যা দিব বা আমি আপনাদের দেখাবো আসলে কোনটা কি আর কোনটা কিভাবে কাজ করে। এরপর হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং। মার্কেটিং ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল মার্কেটিং টেকনিক। আর বর্তমানে এটা হচ্ছে মার্কেটিং এর জন্য সবচেয়ে ইন্টারেস্টিং বলা যেতে পারে। ইনবাউন্ড মার্কেটিং হচ্ছে মূলত 4টা প্রসেস: অ্যাটাক, কনভার্ট, ক্লোজ, ডিলাইট। অর্থাৎ আমরা প্রথমে ভিজিটরকে অ্যাটাক করব, দেন উই হ্যাভ টু কনভার্ট ভিজিটর ইনটু লিড, দেন তাদেরকে আমরা ফলো ফিমেলের মাধ্যমে সেল ক্লোজ করব। এরপর হচ্ছে অনলাইন প্রেস রিলিজ। প্রেস রিলিজ হচ্ছে মূলত আমরা ট্রেডিশনাল প্রেস রিলিজ বুঝি। অনলাইন প্রেস রিলিজ হচ্ছে মূলত কোনো নিউজ বা প্রেস আমরা বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে, ব্লগ এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইত্যাদিতে মূলত এই বিষয়গুলো ছড়িয়ে দেওয়াটাই হচ্ছে মূলত প্রেস রিলিজ। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের একটু উপকার করে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।